সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই উপরে চলে এসেছি আমরা। আর উপর থেকে একটু দেখছিলাম চারদিকটা কেমন দেখায়। আমাদের গ্রুপের সবাই ঠিক ওই জায়গাটায় আছে, আর আমি এখানে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ আমার ছেলে কিন্তু জিন্স প্যান্ট পরতে একদম ভালোবাসেন না। নর্মাল একটা প্যান্ট পরেছিল, বলছিল মা ঠান্ডা লাগছে, তো আবারও একটা প্যান্ট পরে দিয়েছিলাম প্যান্টের উপরে। তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু আসলে মোটা জামাকাপড় পরেই আসবে। আমি একটু ব্যাগের ভিতর দিয়ে কর্পূর আর চকলেট বার করে নিচ্ছিলাম, যদি কখনো প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমাদের গ্রুপের সবাই চলেই এসেছে, কিন্তু আমার আসতে বেশ কিছুক্ষণ লেট হয়ে গেছিলো। তো উপরটা এখন আমি একটু দেখে টেকে নেবো কোথায় কি আছে, একটু ফটো ভিডিও করে নেবো, তারপরে আস্তে আস্তে আবারও নিচে নামবো। আরও একটা কথা বলি, এখানে কিন্তু এপ্রিল মাস, মে মাসের ফার্স্টের দিকে আর মার্চের দিকে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে। আর আমরা যে সিঁড়ি থেকে উপরে উঠছিলাম সেই সিঁড়ির দুধারেও কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমে থাকে। এখন আমাদের এখানে মানে বরফ নেই ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তোমরা কিন্তু মোটা জামাকাপড় অবশ্যই পরে আসবে। আবারও বলছি, অনেকে ভাবে বরফ না থাকলে হয়তো অতটাও ঠান্ডা থাকবে না, কিন্তু না, ভীষণ ঠান্ডা থাকে। তোমরা মোটা জামাকাপড় অবশ্যই পরে আসবে, নিয়ে আসবে সঙ্গে করে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আর এখানকার ওয়েদার কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। যখন আমরা উপরের দিকে আসছিলাম তখন কিন্তু পুরো ক্লিয়ার ছিল, আর এখন দেখো মেঘে ভর্তি, আর মেঘ মেঘ হয়ে গেছে উপর থেকে, পুরো কত সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে কিন্তু এক্ষুনি আমরা আসলাম। তো টাটা বন্ধুরা, এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। টাটা।